আসসালামু আলাইকুম। কমপ্লেক্স নাম্বার এবং কমপ্লেক্স নাম্বারের 7 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব। যে কোনো দুটি জটিল সংখ্যা z1 ও z2 এর জন্য প্রমাণ করো যে মডুলাস অফ z1 প্লাস z2 লেস দ্যান আর ইকুয়াল মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2। এটা প্রমাণ করতে বলছে আমাদের। এটা সর্বশেষ 19 সালে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ বলতেই পারেন। তাহলে আমাদের প্রমাণটা শুরু করতে পারি। প্রুফ। এই প্রমাণ করার পূর্বে আমরা বলে দেবো আমরা যে প্রপার্টি গুলো নিয়ে কাজ করছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে, এই যে সব প্রপার্টি, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার যে ধর্মগুলো ছিল সেগুলো কথাবার্তা বলেছি প্রিভিয়াস টিউটোরিয়ালে, সেগুলো সব ইউজ করবে এখানে প্রমাণ করার জন্য। তাহলে আমরা বলে দেবো প্রথমে উই নো, আমরা ইতিমধ্যেই জানি যে মডুলাস অফ জেড এর স্কোয়ার এইটার সমান আমরা লিখতে পারবো জেড ইন্টু জেড বার। আবার কোন একটা কমপ্লেক্স নাম্বার কে যদি দুইবার কনজুগেট করি বা বার করি তবে আগেরটাই ফিরে আসে। এখন আমরা একটা ধরে নেব একটা রাশি z1 প্লাস z2 মডুলাসের হোল স্কোয়ার। জাস্ট এই পার্টটা লিখলাম আর কি, z1 প্লাস z2। আমরা এক্সট্রা করে একটা পাওয়ার দিলাম। এটা সমান আমরা লিখতে পারবো সিম্পলি যদি এই ফর্মুলাটা ইউজ করি, এটা যদি আমরা এখানে ইউজ করি তবে কি করতে পারবো, জাস্ট z1 প্লাস z2 এইটার আমরা z চিন্তা করলাম, তাহলে এটা লিখতে পারবো z1 প্লাস z2, এটা জাস্ট z লিখলাম। এখন z বার বলতে z1 প্লাস z2 হোল বার, দুইটার উপর একসাথে। আবার আমরা একটা প্রপার্টি জানি যে যদি দুইটা বার একসাথে থাকে z1 প্লাস z2 হোল বার থাকে, তো এই বারটাকে আমরা ভেঙে দিতে পারি। এটার প্রপার্টি কমপ্লেক্স নাম্বারের, z1 বার প্লাস z2 বার। তাহলে এটা এখানে আমরা ইউজ করব z1 প্লাস z2 যেমনি ছিল সেভাবেই থাকলো, আর এটাকে জাস্ট বারটা ভাঙাই দিলাম z1 বার প্লাস z2 বার। এখন আমরা গুণ করব সিম্পলি z1 এর সাথে z1 বারের গুণ প্লাস z1 এর সাথে z2 বারের গুণ, তারপর প্লাস z2 এর সাথে z1 বারের গুণ প্লাস z2 ইন্টু z2 বার। এখন আমরা এই পোর্শনটাতে এইটাতে জাস্ট এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো z1 মডুলাসের স্কোয়ার প্লাস, আর এটা যেমনি ছিল তেমনি রাখলাম z1 z2 বার। এখন এই পোর্শনটাতে আমরা একটা প্রপার্টি ইউজ করব এই যে এখানে। তার জন্য ভাই প্রপার্টি যদি ডান পাশে লিখি, যে একটা আমরা প্রপার্টি জানতাম যে z প্লাস z বার এইটা সমান আমরা জানি 2 রিয়াল z। এটা প্রমাণও করছি আমরা 2 রিয়াল z। এই প্রপার্টিটা আমরা ইউজ করব। তার জন্য এই টোটালটা, এইটা আমরা চিন্তা করব, এই পুরোটারে চিন্তা করছি z, আর এইটাকে z বার আকারে প্রকাশ করব। কিভাবে করি ভাই দেখেন একটু। ওকে, প্লাস তার জন্য আমরা এই z2 এটা ফাঁকা পড়ে আছে না, এর মাথার উপরে কিচ্ছু নাই, তাহলে ডাবল যদি বার দিই তাহলে সেটাই ফিরে পাবো না। অর্থাৎ কোন একটা কমপ্লেক্স নাম্বার z, এটা যদি একবার কনজুগেট করি যা পাবো, আবার কনজুগেট করলে এই কমপ্লেক্স নাম্বারটাই ফিরে আসে। তাহলে সেই কাজটা এখন আমরা এখানে করব। তাহলে z2 জায়গায় থাকলো, এর উপরে একটা বার দিয়ে দিলাম, আবার z1 এটাকে ফাঁকা রাখলাম, দেন টোটালটার উপরে হোল বার দিয়ে দিলাম। দেখেন তো, এখন আপনি যদি একটু লক্ষ্য করেন ভাই, যে এটা এখন z আর এটা হচ্ছে z বার। দেখেন z1 ইন্টু z2 বারকে বলছি z, আর z2 বার ইন্টু z1 এটার আবার এই যে মাথার উপরে বার দেওয়া আছে। তাহলে এটা কি এটাকে স্যাটিসফাই করছে না? এই যে এটাকে স্যাটিসফাই করছে এই প্রপার্টিটাকে, তাই না? একদম তাই।
হ্যাঁ, আর এটাতে সিম্পলি আমরা এটা ইউজ করতে পারবো, ওটা ইউজ করলে হবে z2 মডুলাসের স্কয়ার ইকুয়ালস টু z অন মডুলাসের স্কয়ার প্লাস এখন টোটালটুকু এই পোর্শন থেকে শুরু করে এই পর্যন্ত এখন টোটালটা সমান আমরা লিখতে পারবো 2 রিয়াল z, তাহলে 2 রিয়াল, এখানে z বলতে z অন ইন্টু z2 বার প্লাস z2 মডুলাসের স্কয়ার। এখন আরো একটা প্রপার্টি আমরা জানি ভাই, যে রিয়াল z লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ z। রিয়াল z বলতে মূলত বোঝায় কি, যে x প্লাস i হয় যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় z ইকুয়ালস টু, তাহলে আমরা রিয়াল z টাকে বলি x, এসব আমরা প্রমাণ করে দেখছিলাম। আর ইমাজিনারি z এইটাকে আমরা বলি y, তাই না? হ্যাঁ, সেখান থেকে এগুলো আসছে আর কি। তাহলে রিয়াল z টা হয় লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ z হয় সব সময়ের জন্য। তাহলে আমরা এই পোর্শনটুকুর জন্য সেটা অ্যাপ্লাই করে দেখি তো কি হয়। এই যে এটুকুর জন্য আমরা এই পোর্শনটুকু ইউজ করব, এইটা। আর তখন এখানে আর ইকুয়াল সাইন থাকবে না, ইকুয়াল সাইনটা গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ এই মডুলাস অফ জেড এর দিকে হয়ে যাবে আর কি। তাহলে আমরা সেই কাজটাই করি। তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে গেল, জাস্ট এমন হয়ে গেল। আর এটা ছিল z1 এর মডুলাসের স্কয়ার প্লাস এই 2 জায়গায় থাকলো, আর এই যে আন্ডারলাইন করছি এই যে এই পোর্শনটুকু সমান আমরা লিখতে পারবো মডুলাস অফ z, এখানে z বলতে z1 ইন্টু z2 বার, এই যে দিয়ে দিলাম, প্লাস z2 মডুলাসের স্কয়ার। আর আমাদের এই পাশে আপনি চাইলে লিখতে পারেন যে আমাদের ছিল z1 প্লাস z2 মডুলাস অফ দেন হোল স্কয়ার, দেন পরের লাইনটাতে আমরা একইভাবে আসতে পারি z1 প্লাস z2 মডুলাসের হোল স্কয়ার লেস দেন আর ইকুয়াল, এখানে জাস্ট z1 এর মডুলাসের স্কয়ার প্লাস, এখানে আমরা প্রপার্টি জানি, আবার এই গুণ অবস্থায় থাকলে আলাদা করে ফেলতে পারি। তাহলে z1 এর মডুলাস, আর এখানে আরেকটা ইউজ করতে পারি প্রপার্টি, যে আমাদের যেমন প্রপার্টি ছিল যে মডুলাস অফ z ইকুয়ালস টু হয় কনজুগেট অফ z এর মডুলাস। কোন একটা কমপ্লেক্স নাম্বার z এর মডুলাস যা হবে সেটার কনজুগেটের মডুলাসটা তাই হয়, এটা আমরা প্রমাণ করে দেখেছিলাম। তাহলে এই প্রপার্টিটা এখন ইউজ করলাম এখানে। একই সাথে দেখেন একটা লাইন গ্যাপ মেরে দিলাম, z1 কে আলাদা করলাম, আবার z2 বার এটাকে আলাদা করলাম, তাই না? বাট আমরা একবারেই লিখে দেবো। আবার আমরা এই যে z2 বার এটা সমান আমরা z বার লিখে দিতে পারবো, সিম্পলি z2 এর মডুলাস লিখে ফেলতে পারবো। এই দেখেন, অর্থাৎ এই পোর্শনটুকুতে এই যে এটার জন্য আমরা ইউজ করলাম এই যে এটা, এই প্রপার্টিটা, এটা বুঝতে পারলাম? ওকে, প্লাস z2 মডুলাসের স্কয়ার। এখন পরের লাইনটা আমরা নেক্সট পেজে করি, বাট আপনাকে দেখেন তো ভাই, এখানে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে যায় না টোটালটুকু? এই পোর্শনটুকু তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাই। তাহলে আমরা ডান পাশে নেক্সট পেজে যে লিখে ফেলি। ওকে, আমাদের বাম পাশে ছিল z1 প্লাস z2 এর মডুলাসের স্কয়ার গ্রেটার দেন অর লেস দেন অর ইকুয়াল, সিম্পলি আমরা z1 প্লাস z2 এগুলো মডুলাস ছিল এটার হোল স্কয়ার লিখে দিতে পারবো। জাস্ট সরি, এই যে পেজ থেকে এই পোর্শনটুকুতে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ইউজ করলাম আর কি, ইমপ্লাইজ দ্যাট। এখন বোথ সাইড থেকে যদি আমরা স্কয়ার স্কয়ার ভ্যানিশ করে দিই, কিংবা আপনি বলতে পারেন যে বর্গমূল করে, কিংবা দুই পাশ থেকে স্কয়ার স্কয়ার ক্যান্সেল, z1 z2 এর মডুলাস
এটা হবে লেস দেন অর ইকুয়াল z1 এর মডুলাস প্লাস z2 এর মডুলাস। এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, দেখেন এই যে, তাহলে আমরা সেটা প্রমাণ করে ফেলেছি ইতিমধ্যে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো প্রুভড, প্রমাণিত। আর আপনি চাইলে এখানে লিখে দিতে পারবেন বর্গমূল করে, বর্গমূল বা রুট করে, রুট করলে তো স্কোয়ার কেটে যায় তাই না, কিংবা আপনি সিম্পলি বললেন যে এই স্কোয়ার ভ্যানিস বোথ সাইড থেকে। বুঝতে পারলাম? এতটুকু ভাবে কথা হবে নেক্সট টিউটোরিয়াল।